Good morning and welcome everybody. Today's topic is basic tools of measurement in epidemiology, and this is the third class of epidemiology. Objective of today's class: at the end of the class, students will be able to enlist the basic measurements in epidemiology, mention the tools of measurements in epidemiology, and able to calculate and differentiate rate, ratio, proportion, and percentage. দুইটা বিষয়, একটা হচ্ছে মেজারমেন্টস ইন এপিডেমিওলজি, অর্থাৎ এপিডেমিওলজিতে কি কি বিষয় মেজার করা হয় সেই মেজারমেন্ট গুলোর একটা লিস্ট এখানে বলা হয়েছে। আর পরবর্তীতে বলা হবে হোয়াট আর দ্য টুলস অফ মেজারমেন্ট ইন এপিডেমিওলজি। তাহলে মেজারমেন্টস ইন এপিডেমিওলজি মানে কি কি মেজার করা হয়, যেমন মর্টালিটি মেজার করা হয়, মরবিডিটি মেজার করা হয়, ডিজেবিলিটি মেজার করা হয়। কি টুল দিয়ে মেজার করা হয় সেটা আমরা পরে দেখবো, যে রেট, রেশিও, প্রপোর্শন এন্ড পার্সেন্টেজ। তাহলে দুইটা কিন্তু আলাদা বিষয়। ভাই যেটা হয় যে কনফিউজ করে ফেলে, এটা জিজ্ঞেস করলে ওইটা বলে, ওইটা জিজ্ঞেস করলে এটা বলে। মেজারমেন্টস ইন এপিডেমিওলজি মানে এপিডেমিওলজিতে কি কি প্যারামিটার মেজার করা হয়। আর হোয়াট আর দ্য টুলস অফ মেজারমেন্ট ইন এপিডেমিওলজি অথবা হোয়াট আর দ্য বেসিক টুলস অফ মেজারমেন্ট ইন এপিডেমিওলজি, সেটা হচ্ছে চারটা: রেট, রেশিও, প্রপোর্শন এন্ড পার্সেন্টেজ। তো প্রথমে আমরা দেখি হোয়াট আর দ্য মেজারমেন্টস ইন এপিডেমিওলজি। নাম্বার 1, মেজারমেন্টস অফ মর্টালিটি, দেন মেজারমেন্ট অফ মরবিডিটি, measurement of disability, measurement of natality, measurement of the presence or absence of distribution of the characteristics or attributes of the disease, measurement of medical needs, healthcare facilities, utilization of health services and other health related events. Measurement of the presence, absence or distribution of the environmental and other factors suspected of causing the disease, and measurement of demographic variables. So these are the 8 basic measurements which are done in epidemiology. Measurement of mortality, measurement of morbidity. Mortality মানে মৃত্যু সংক্রান্ত যে মেজারমেন্ট, আমরা ক্রুড ডেথ রেট, ম্যাটারনাল মর্টালিটি রেট, তারপরে ইনফ্যান্ট মর্টালিটি রেট, এরকম মৃত্যু সংক্রান্ত যে মেজারমেন্ট গুলো করি সেটা হচ্ছে মেজারমেন্ট অফ মর্টালিটি। আবার অসুস্থতা সংক্রান্ত, যে কয়জন মানুষ অসুস্থ, কয়জন মানুষ হসপিটালে এসেছে, হ্যাঁ, এই জাতীয় মেজারমেন্ট গুলো হচ্ছে মেজারমেন্ট অফ মরবিডিটি। এটা মেজার করা হয় ইনসিডেন্স দিয়ে, প্রিভ্যালেন্স দিয়ে, হসপিটাল অ্যাটেন্ডেন্স রেট, এগুলো দিয়ে। মেজারমেন্ট অফ ডিজেবিলিটি, আমরা জানি যে বিভিন্ন ডিজিজের কনসিকুয়েন্স হিসেবে মানুষের ডিজেবিলিটি ডেভেলপ করে। তো সেই ডিজেবিলিটি মেজার করার আবার উপায় আছে, যে সে কতদিন কাজ করতে পারলো না, হ্যাঁ, বা কি কি তার ইম্পেয়ারমেন্ট আছে, কতদিন সে স্কুল থেকে অ্যাবসেন্ট থাকলো, এরকম ডিজেবিলিটি মেজারমেন্ট করা যায়। আবার নেটালিটি মেজারমেন্ট, আমরা জানি যে প্যারিটি মানে একজন মহিলার কয়টা বাচ্চা জন্মগ্রহণ করেছে, সেটা প্যারা বা প্যারিটি হিসেবে মেজার করা হয়। আবার গ্রেভিডা মানে সে কততম বার প্রেগনেন্ট, সেটাকে গ্রেভিডা দিয়ে মেজার করা হয়। মেজারমেন্ট অফ প্রেজেন্স অর অ্যাবসেন্স অর ডিস্ট্রিবিউশন অফ দ্য ক্যারেক্টারিস্টিক্স অর অ্যাট্রিবিউটস অফ ডিজিজ, যে কোনো একটা ডিজিজে কি প্রেজেন্ট আছে, কি অ্যাবসেন্ট আছে, সেই ক্যারেক্টারিস্টিক্স গুলো আমরা মেজার করতে পারি। আর একটা মেজারমেন্ট অফ মেডিকেল নিডস, অর্থাৎ জনগণের কি প্রয়োজন, হেলথ কেয়ার ফ্যাসিলিটি কি কি অ্যাভেলেবল আছে, ইউটিলাইজেশন অফ হেলথ সার্ভিসেস এন্ড আদার রিলেটেড ইভেন্টস, presence or absence of distribution of the environmental and other factor which are suspected cause of the disease, and measurement of demographic variable. Demographic variables যেমন age,
সেক্স, অকুপেশন, ইনকাম, তার রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, হ্যাঁ, মেরিটাল স্ট্যাটাস, এগুলো হচ্ছে ডেমোগ্রাফিক ভেরিয়েবল। এখন আমরা দেখব হোয়াট আর দ্য টুলস অফ মেজারমেন্ট ইন এপিডেমিওলজি। এপিডেমিওলজিতে 4টা টুল ইউজ করা হয় মেজারমেন্টের জন্য, সেগুলো হচ্ছে রেট, রেশিও, প্রপোর্শন এন্ড পার্সেন্টেজ। তো প্রথমে আমরা দেখি যে রেট কি এবং রেট কিভাবে ক্যালকুলেট করতে হয়। A rate measures the occurrence of a particular disease or any event in a population during a specified time period. যেমন বার্থ রেট, হ্যাঁ, কোন একটা লোকালিটিতে এক বছরে কতটা শিশু জন্মগ্রহণ করেছে, হ্যাঁ, প্রতি হাজারে অথবা প্রতি লাখে অথবা প্রতি 10 লাখে, যে কোনো ভাবে হিসাব করা যায়। তাহলে এইভাবে শিশু জন্মের হিসাব যদি আমরা করি, সেটা হচ্ছে বার্থ রেট। ডেথ রেট, যে একটা এরিয়ায় এক বছরে প্রতি 10,000 জনে কতজন মানুষ মারা গেল, হ্যাঁ, এরকম ইনফ্যান্ট মর্টালিটি রেট, যে প্রতি 1000 লাইফ বাড়তে কোন একটা এরিয়ায় একটা নির্দিষ্ট সময়ে কতজন বাচ্চা মারা গেল। এইভাবে বিভিন্ন রেট ক্যালকুলেট করা হয়। তাহলে এই রেট মেজার্স দ্য অকারেন্স অফ এ পার্টিকুলার ডিজিজ অর ইভেন্ট ইন এ পপুলেশন ডিউরিং এ স্পেসিফাইড টাইম পিরিয়ড, যেমন বার্থ রেট, ডেথ রেট, ইনফ্যান্ট মর্টালিটি রেট। আমরা যদি খেয়াল করে দেখি, এ রেট কম্প্রাইজেস অফ ফলোইং এলিমেন্টস। রেটের 4টা এলিমেন্ট থাকে। নিউমারেটর, অর্থাৎ উপরে যেটা থাকে আমরা যেটাকে লব বলি, ডিনোমিনেটর বা হর, টাইম স্পেসিফিকেশন, যেটা কোন সময়ের সেটা উল্লেখ থাকবে, এবং একটা মাল্টিপ্লায়ার, আমি যততে প্রকাশ করতে চাচ্ছি, আমি যদি শতকরায় প্রকাশ করতে চাই তাহলে মাল্টিপ্লায়ার হবে 100, যদি 1000-এ প্রকাশ করতে চাই তাহলে মাল্টিপ্লায়ার হবে 1000, যদি 10,000-এ প্রকাশ করতে চাই মাল্টিপ্লায়ার 10,000। এইভাবে যততে আমি প্রকাশ করতে চাবো সেটা মাল্টিপ্লায়ার হিসেবে ইউজ করতে হবে। ইন এ রেট, নিউমারেটর ইজ এ কম্পোনেন্ট অফ ডিনোমিনেটর। সবসময় রেটের বেলায় হরটা লবেরই, কি বলে, লবটা হরেরই একটা অংশ হবে। নিউমারেটর ইজ এ কম্পোনেন্ট অফ ডিনোমিনেটর। এখানে ফর্মুলা দেখানো হয়েছে। রেটের ফর্মুলা দেখানো হয়েছে। রেট সমান সমান নিউমারেটর ডিভাইডেড বাই ডিনোমিনেটর, অর্থাৎ লব বাই হর ইনটু মাল্টিপ্লায়ার। যেমন আমরা যদি বার্থ রেট ক্যালকুলেট করতে চাই, তাহলে উপরে দিব নাম্বার অফ লাইভ বার্থ ইন ময়মনসিংহ সিটি ইন 2017, নিচে ডিনোমিনেটর হিসেবে দিব এস্টিমেটেড মিডিয়ার পপুলেশন অফ ময়মনসিংহ ইন 2017, এবং আমি যদি 1000 প্রকাশ করতে চাই তাহলে মাল্টিপ্লায়ার 1000। এইভাবে আমরা যে কোনো রেট এইভাবে ক্যালকুলেট করতে পারি। তাহলে রেটের বেসিক 3টা পার্ট, নিউমারেটর, ডিনোমিনেটর, মাল্টিপ্লায়ার, এর সাথে টাইম স্পেসিফিকেশন বা কোন সময়ে এটা উল্লেখ থাকতে হয়। এরপরে রেশিও, ইট এক্সপ্রেসেস এ রিলেশন ইন সাইজ বিটুইন টু র্যান্ডম কোয়ান্টিটিস। রেটের বেলায় নিউমারেটর ডিনোমিনেটরের পার্ট ছিল, কিন্তু রেশিওতে দুইটা ডিফারেন্ট জিনিসের অনুপাত। এখানে নিউমারেটরের সঙ্গে ডিনোমিনেটরের সরাসরি কোনো সম্পর্ক নাই, বা দুইটা ডিফারেন্ট জিনিস। সো রেশিও এক্সপ্রেসেস এ রিলেশন ইন সাইজ বিটুইন টু র্যান্ডম quantities. Here the numerator is not a component of denominator. Numerator denominator এর অংশ না। Broadly, ratio is the result of dividing one quantity by another. যেমন sex ratio, doctor population ratio, nurse population ratio, doctor nurse ratio. It is expressed in the form of x is to y or x by y. এইভাবে সাধারণত প্রকাশ করা হয়। রেশিওর একই রকম 4টা পার্ট, 3টা মেজর পার্ট আর টাইম স্পেসিফিকেশন। 3টা পার্টের মধ্যে নিউমারেটর, ডিনোমিনেটর এবং মাল্টিপ্লায়ার।
যেমন এমএমআর, এটা ম্যাটারনাল মর্টালিটি রেট বললে মিসনোমাস হয়। অ্যাকচুয়ালি এমএমআর মানে ম্যাটারনাল মর্টালিটি রেশিও, কারণ এখানে উপরে হচ্ছে নাম্বার অফ ম্যাটারনাল ডেথ আর নিচে হচ্ছে নাম্বার অফ লাইভ বার্থ। লাইভ বার্থ আর ম্যাটারনাল ডেথ টোটালি ডিফারেন্ট জিনিস। সুতরাং এমএমআর এটা হচ্ছে ম্যাটারনাল মর্টালিটি রেশিও, রেট না। এবং ওই যে যত দিয়ে প্রকাশ করব তত দিয়ে আমার মাল্টিপ্লিকেশন করতে হবে। এমএমআর ম্যাটারনাল মর্টালিটি রেট, এটা মিসনোমার। অ্যাকচুয়ালি এমএমআর মানে ম্যাটারনাল মর্টালিটি রেশিও। Frequently asked question in Viva of MBBS and postgraduate exam: why MMR is a ratio rather than rate, and what is the difference between rate and ratio? এটা পরীক্ষায় জিজ্ঞেস করা হয়। তাহলে আজকে যারা ক্লাসে ছিলাম বা ক্লাসে এখন আছো 163 জন, তারা যেন বলতে পারো এই প্রশ্নের উত্তর যে whether maternal mortality rate is a rate or ratio। তাহলে রেশিও, কেন রেশিও এটা বলতে পারতে হবে। এবং বেসিক্যালি রেট আর রেশিওর মধ্যে ডিফারেন্স কি? ডিফারেন্স হচ্ছে নিউমারেটর। ইন কেস অফ রেট, নিউমারেটর ইজ এ পার্ট অফ ডিনোমিনেটর, বাট ইন কেস অফ রেশিও, numerator is not a part of denominator. Now proportion. A proportion is a ratio which indicates the relation in magnitude of a part to the whole. অর্থাৎ সম্পূর্ণ অংশের মধ্যে কতটুকু সেটা যখন বোঝায় সেটা হচ্ছে proportion. Proportionেও numerator is always included in the denominator. Numeratorটা denominatorের পার্ট হবে proportionের বেলায়, শুধু রেশিওতে ডিফারেন্ট। তাহলে কোন একটা সম্পূর্ণ জিনিসের সঙ্গে তারই একটা পার্টের যখন তুলনা করা হয় সেটা হচ্ছে proportion. A proportion is usually expressed in percentage, as for example proportion of female students in the class. সেটা আমরা কিভাবে তাহলে হিসাব করব দেখি। Proportion for calculation, formula for calculation of proportion. Proportion সমান x by x plus y 100. আর মাইক্রোফোন আনমিউট করা, মিউট ইওর মাইক্রোফোন। Proportion সমান x divided by x plus y into 100. যেমন আমরা যদি proportion of female student in the class বের করতে চাই, তাহলে উপরে হবে নাম্বার অফ ফিমেল স্টুডেন্টস, নিচে হবে নাম্বার অফ টোটাল স্টুডেন্টস, দ্যাট ইজ মেল ফিমেল বোথ, ইনটু 100। আর যদি মেল স্টুডেন্ট ডিভাইডেড বাই ফিমেল স্টুডেন্ট অথবা ফিমেল স্টুডেন্ট ডিভাইডেড বাই মেল স্টুডেন্ট এভাবে বের করি তাহলে সেটা হয়ে যাবে রেশিও। কিন্তু যখন প্রপোর্শন বের করব তখন টোটাল স্টুডেন্ট, দ্যাট ইজ টোটাল মেল ফিমেল স্টুডেন্ট নিচে থাকবে আর উপরে হচ্ছে ফিমেল স্টুডেন্ট, ইনটু 100। সাধারণত পার্সেন্টেজে প্রকাশ করা হয়। Percentage is the 100 times of proportion or proportion expressed per 100. কোন একটা প্রপোর্শনকে যখন 100 এ প্রকাশ করা হয় সেটাই পার্সেন্টেজ, এবং here numerator is a part of denominator. তো আজকের ছোট্ট ক্লাস আবারও একটু দেখিয়ে দিচ্ছি যে আজকের ক্লাসে আমরা বেসিক টুলস অফ মেজারমেন্ট ইন এপিডেমিওলজি এটা পড়েছি। তো প্রথমে দেখেছিলাম যে কি কি মেজারমেন্ট করা হয় এপিডেমিওলজিতে: মেজারমেন্ট অফ মর্টালিটি, মেজারমেন্ট অফ মরবিডিটি, ডিসেবিলিটি, ন্যাটালিটি, তারপরে কোন একটা ডিজিজের কোন ক্যারেক্টারিস্টিক্স প্রেজেন্ট না অ্যাবসেন্ট সেটা মেজার করা হয়, তারপরে মেডিকেল নিডস, হেলথ কেয়ার ফ্যাসিলিটি, এগুলো সার্ভিস কতটা ইউটিলাইজেশন হচ্ছে এগুলো মেজার করার প্রয়োজন পড়ে। আর মেজারমেন্ট অফ প্রেজেন্স অর অ্যাবসেন্স অর ডিস্ট্রিবিউশন অফ দ্য এনভায়রনমেন্টাল এন্ড আদার ফ্যাক্টর সাসপেক্টেড অফ কজিং দ্য ডিজিজ, এবং ডেমোগ্রাফিক ভেরিয়েবল এর মেজারমেন্ট। তারপরে আমরা দেখেছি যে কি কি টুল ইউজ করা হয় এই মেজারমেন্টের ক্ষেত্রে। টুল হচ্ছে চারটা: রেট, রেশিও, প্রপোর্শন এন্ড পার্সেন্টেজ। রেট হচ্ছে কোনো একটা ডিজিজ বা কোনো একটা পার্টিকুলার ইভেন্ট কত মাত্রায় হচ্ছে কোনো একটা লোকালিটিতে কোনো একটা নির্দিষ্ট টাইমে, সেটা হচ্ছে রেট। যেমন বার্থ রেট, ডেথ রেট, ইনফ্যান্ট মর্টালিটি রেট। রেটের কম্পোনেন্ট হচ্ছে চারটা: নিউমারেটর, ডিনোমিনেটর, টাইম স্পেসিফিকেশন এবং মাল্টিপ্লায়ার। রেটের বেলায় নিউমারেটর ইজ অলওয়েজ এ কম্পোনেন্ট অফ ডিনোমিনেটর। সূত্র হচ্ছে এই:
একটা উদাহরণ দেওয়া হয়েছে বার্থ রেটের। রেশিও এক্সপ্রেস রিলেশন ইন সাইজ বিটুইন টু র্যান্ডম কোয়ান্টিটিস। এখানে যেটা মনে রাখার বিষয় যে নিউমারেটর ইজ নট এ পার্ট অফ ডিনোমিনেটর। দুইটা ডিফারেন্ট জিনিসের তুলনা, সেটা হচ্ছে রেশিও। যেমন এখানে সূত্র দেওয়া হয়েছে নিউমারেটর ডিনোমিনেটর ইনটু মাল্টিপ্লায়ার এমএমআর, এটা অ্যাকচুয়ালি ম্যাটারনাল মর্টালিটি রেট না হয়ে রেশিও হবে। কেন, তার ব্যাখ্যা এবং রেট রেশিওর পার্থক্য এটা মনে রাখবে। প্রপোর্শন হচ্ছে কোনো একটা জিনিসের টোটালের সঙ্গে তারই একটা অংশের যখন তুলনা করা হয়। এখানেও নিউমারেটর ইজ অলওয়েজ ইনক্লুডেড ইন দা ডিনোমিনেটর। হ্যাঁ, এখানে যদি এখানে সূত্রটা খেয়াল রাখতে হবে যে এক্স বাই এক্স প্লাস ওয়াই ইন্টু 100, অর্থাৎ টোটালের সঙ্গে তারই একটা অংশের তুলনা। এখানে ফিমেল স্টুডেন্টদের প্রপোর্শন ক্লাসে এখানে দেখানো হয়েছে যে উপরে নাম্বার অফ ফিমেল স্টুডেন্ট, নিচে টোটাল স্টুডেন্ট, দ্যাট ইজ মেল ফিমেল বোথ। আর পার্সেন্টেজ কিছুই না, প্রপোর্শনকে যখন 100 এক্সপ্রেস করা হয় দ্যাট ইজ কল্ড পার্সেন্টেজ। এখানেও নিউমারেটর ইজ এ পার্ট অফ ডিনোমিনেটর। সো থ্যাংক ইউ, আজকের ক্লাস এই পর্যন্তই। কারো কোনো কিছু বলার আছে, প্রশ্ন আছে কোনো? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার মিড ইয়ার পপুলেশন বলতে কি বোঝায়? হ্যাঁ, আমরা জানি যে কোনো একটা দেশের পপুলেশন স্ট্যাটিক না, প্রতিনিয়ত সেটা চেঞ্জ হচ্ছে, জন্ম মৃত্যুর কারণে চেঞ্জ হচ্ছে অথবা মাইগ্রেশনের কারণে চেঞ্জ হচ্ছে। তো এই চেঞ্জ হওয়ার কারণে তাহলে আমরা 2017 সনে কতজন শিশু জন্মগ্রহণ করছে এটা বের করব, অথবা 2017 সনে কতজন মানুষ মারা গিয়েছে এটা বের করব। তাহলে আমি কোন সময়ের জনসংখ্যা ধরবো? 1 জানুয়ারির ধরবো, ফেব্রুয়ারি মাসের ধরবো, না ডিসেম্বরের ধরবো? এই জন্য হিসাব করার সুবিধার্থে ধরা হয় মিড ইয়ার, অর্থাৎ বছরের মধ্যবর্তী সময়ের জনসংখ্যা। সেটা কি 30শে জুন অথবা 1 জুলাইয়ের যে জনসংখ্যা, 30শে জুন রাত 12টায় অথবা 1 জুলাই রাত 12টা 1 মিনিটে যে জনসংখ্যা থাকে, সেই জনসংখ্যাটাকে এইসব ক্যালকুলেশনের ক্ষেত্রে ধরা হয়। সেজন্য এটাকে বলা হয় এস্টিমেটেড মিড ইয়ার পপুলেশন। মিড ইয়ার পপুলেশন মানে বছরের মধ্যবর্তী বা 30শে জুলাইয়ের পপুলেশন। আর এস্টিমেটেড কেন? এটা তো এক্স্যাক্টলি বের করা সম্ভব না, এটা বের করা হয় হিসাব নিকাশ করে, অনুমান ভিত্তিক। যেমন 1 জানুয়ারি যদি এত জনসংখ্যা থাকে, গ্রোথ রেট যদি এত হয়, তাহলে 6 মাসে বেড়ে সেটা 30শে জুন কত হবে, এইভাবে এস্টিমেট করা হয়। সুতরাং এটা এস্টিমেটেড মিড ইয়ার পপুলেশন। এনি মোর কোশ্চেন? থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমাদের হচ্ছে 3টা লেকচার আপনার ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া হয়নি, একটু দিলে খুব ভালো হতো। লেকচার কতগুলো এখানে টেকনিক্যাল প্রবলেমের কারণে রেকর্ড করা যায়নি। তো যেগুলো রেকর্ড করা যায়নি ওগুলো আর দেওয়া যাচ্ছে না, ওগুলো দিলে আবার রেকর্ড করে দিতে হবে আর কি। দেখা যাক কখনো সময় পেলে দিব। আচ্ছা স্যার। তো ঠিক আছে তাহলে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার এমএমআর কে কেন আমরা রেট বলবো স্যার, এটা বুঝিনি। এমএমআর কে রেট বলবো না, এমএমআর কে রেশিও বলবো। এমএমআর রেট আর রেশিওর ডিফারেন্স হচ্ছে, রেটের বেলায় নিউমারেটর ইজ অলওয়েজ এ পার্ট অফ ডিনোমিনেটর, কিন্তু রেশিওর বেলায় নিউমারেটর ইজ নট এ পার্ট অফ ডিনোমিনেটর। এখন তুমি ভালো করে খেয়াল করে দেখো, আমরা যখন ম্যাটারনাল মর্টালিটি রেশিও ক্যালকুলেট করি তখন উপরে কি থাকে? নাম্বার অফ ম্যাটারনাল ডেথ, মানে প্রেগন্যান্সি জনিত কারণে 1 বছরে যতজন মা মারা গিয়েছে। আর ডিনোমিনেটর হিসেবে কি থাকে? লাইভ বার্থ, ওই বছরে যতটা জীবিত শিশু জন্মগ্রহণ করেছে। তাহলে লাইভ বার্থ এবং ম্যাটারনাল ডেথ দুইটা টোটালি ডিফারেন্ট জিনিস, একটা আরেকটার পার্ট না। তাহলে ডিফারেন্ট জিনিসের অনুপাত হচ্ছে রেশিও। সুতরাং আমরা যে ম্যাটারনাল মর্টালিটি রেট বলি, এটা ভুল করে বলি, এটা মিসনোমার বা ভুল নামে প্রচলিত। অ্যাকচুয়ালি ম্যাটারনাল মর্টালিটি রেশিও হবে। কেন হবে? কারণ হেয়ার নিউমারেটর ইজ নট এ পার্ট অফ ডিনোমিনেটর। ক্লিয়ার? জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।
ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, একটা জিনিস আমি খেয়াল করছি ক্লাসে যে অনেকে আমার ক্লাসে বা অন্য ম্যাডামদের ক্লাসেও দেখি অ্যাটেন্ডেন্স দিয়ে আবার ক্লাস থেকে বের হয়ে যায়। বা তোমাদের ইয়ারের স্টুডেন্ট হচ্ছে 250-র মতো বা 230 জনের মতো, সেখানে যেমন এই মুহূর্তে 167 জন প্রেজেন্ট। তারা যারা ক্লাস করছো না কোনো মতেই এই প্রফে ভালো করে উত্তর দিতে পারার কথা না। আজকে যারা ক্লাসে শুনলো না যে ম্যাটারনাল মর্টালিটি রেশিও কেন, তারপরে বেসিক টুলস অফ মেজারমেন্ট কি কি, তখন তো বই থেকে এক গাদা পড়ে অন্য উত্তর দিবে। তখন তো আমি কিন্তু স্যাটিসফাইড হব না। এবং কোয়ালিটি, মেডিকেল এডুকেশনের কোয়ালিটি বজায় রাখার জন্য একটা স্ট্যান্ডার্ড লেভেলে না পৌঁছলে কাউকে পাস করানো হবে না। ঠিক আছে, করোনা থাকুক আর যাই থাকুক, স্ট্যান্ডার্ড অফ মেডিকেল এডুকেশন বজায় রাখতে হবে। ওই জন্য সবাইকে মেসেজ দিয়ে দিও ক্লাস করতে হবে। ক্লাস না করলে হবে না। এখন অনলাইনই হোক আর ডাইরেক্টই হোক, ক্লাস করতে হবে। তো ঠিক আছে তাহলে, আল্লাহ স্যার আসসালামু আলাইকুম। হাফেজ।